আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলাল হোসেন নিয়ে আসলাম বরাবরের মতো আবারও কাতারে আর একটা নতুন ভিডিওটা হয়েছে গিয়া একটা ফ্লাইওভার। কাতারের যেরকম ফ্লাইওভারগুলো থাকে, যেমন ওই ফুট ওভার ব্রিজ, ফ্লাইওভার না, ফুট ওভার ব্রিজ। যে এই দেখেন একটা ফুট ওভার ব্রিজ আছে, এখান থেকে মানুষ এইপার থেকে ওইপারে যাতে যাইতে পারে। এদিকে আরবিরা শুধু এইগুলা ফুট ওভার ব্রিজ ব্যবহার করে না, বেশি অংশ আজনবী যারা আছে তারা ব্যবহার করে। আর আরবিদের গাড়ি আছে, টাকা পয়সা হোটেল আছে, তারা আর কোনো সমস্যা নাই। তারা 1 কিলোমিটার 2 কিলোমিটার 5 কিলোমিটার হইলে তারা গাড়ি দিয়ে ঘুরিয়ে যাইব। তারা হাঁটা চলা করার তারা অভ্যাস নাই। তারা শুধু জন্মর পর তাই তারা গাড়িতে তারা সব কিছু যাওয়া আসা ট্রাভেলিং সবই তারার গাড়ি। আজনবী যারা আছে বিভিন্ন কান্ট্রির, তারা বেশিরভাগ ফ্লাইওভার ইউজ করে। আর এই যে রোডগুলো আছে 100, 120, 80, 130 স্পিডে চলে যায়, এই রোডে দিয়ে সাধারণ মানুষ পারাপার করা সম্ভব না। অনেক আছে, অনেক দেশে অনেক আছে, বিশেষ করে আরব দেশে যারা আছে তারা ওই রাস্তা পারাপারের সময় তারা মারা যায় অ্যাক্সিডেন্ট করিয়া। এর জন্য তারা সব জায়গায় যে জায়গায় ধরেন আজনবী আছে, এই ফার থেকে ওই ফারে যাওয়া লাগে, এই জায়গায় তারা এরকম ফুট ওভার ব্রিজ বানাইয়া দিচ্ছে, লিফট আছে, তারপরে সিঁড়ি আছে। তারপরে এমনি কেউ যদি সাইকেল চালাইয়া গিয়া উঠতো তাইলে এরকম ব্যবস্থা করে দেওয়া আছে। অনেক সুন্দর লাগে এবং আকর্ষণীয় করে মানাইছে তারা। আর মানুষের যাতায়াতের জন্য খুব সুন্দর একটা ব্যবস্থা। আর এই দেখুন, আর এখান থেকে ভিউগুলা অনেক সুন্দর লাগে। বাংলাদেশে 300 ফিট ফিট কত আছে, ওই এক জায়গার মধ্যে যায়, কিন্তু এনে তারা যেন যাইবেন এনে দেখবেন 300 ফিট কত সুন্দর করে রাখছে। আর পর্যটকও মাশাআল্লাহ বিভিন্ন দেশের কান্ট্রির পর্যটক হল প্রতিদিন আইতেছে যাইতেছে, অনেক সুন্দর লাগে। আর আমিও চেষ্টা করি আপনাদের কাতারের বিভিন্ন জায়গার ভিডিওগুলা, আপনাদের বিভিন্ন স্থান, বিভিন্ন ভিউ আপনারা সামনে তুলিয়া ধরার জন্য। অবশ্যই আপনারা যদি সাপোর্ট পাই তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনারারে দেখাইমু। আর কাতারের বিভিন্ন জায়গায় যাইমু, যে জায়গায় যাই না কেন এই জায়গায় গিয়া এই ভিডিওগুলা ধরিয়ে আপনারা সামনে উপস্থাপনা করবো। আপনারা সাপোর্ট করবা, যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর ভিডিওগুলা না টানিয়া সব দেখিয়া যাইবা। নতুন হিসাবে মোবাইলটা একটু লড়ে, এর জন্য ভিডিওগুলা ক্লিয়ার হয় না, আন্তরিকভাবে দুঃখিত আপনার কাছে। আর যাও দেখেন আপনারা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সাপোর্ট করার জন্য ধন্যবাদ। আর যারাও আছেন, বাকি যারা আছেন তারা সবাই, যারা পরিচিত আছে সবাইরে বলবা যাতে পেজটা ফলো করে দেওয়ার লাগে, সাবস্ক্রাইব করিয়া লাইক কমেন্ট করি শেয়ার করে দেওয়ার লাগে। অবশ্যই আপনারারে আরও নতুন অনেক কিছু দেখাইমু। আর দেখেন একটা টাওয়ার আছে, টাওয়ারটাও অনেক সুন্দর। কারণ আমি আগে ভিডিও করি পরে গিয়া করি, এই ভয়েসগুলা রেকর্ড করি, এর জন্য আমার কথায় আর এই ভিডিও অনেকগুলা খাবার খায় না, তো এগুলা কোনো অনেক সমস্যা হইতে পারে, আপনারা আমার কথাবার্তা নাও বুঝতে পারেন। এরপরে রাস্তাঘাটগুলা দেখেন পরিষ্কার সুন্দর রাখার জন্য কি না করে তারা, সব জায়গায় সিকিউরিটি আছে। এই যে সামনে যেগুলা দেখতেছেন সব জায়গায় সিকিউরিটি রাখা আছে, পরিষ্কার করার জন্য আলাদা আরও লোক আছে। সব দিকে আপনারা সেফটি দেয় এই কাতারখানে বিভিন্ন দেশে সব জায়গায় সেফটি দেয়। আর এই খাসরা বাসরা রাস্তাঘাটে কোনো কিছু নাই। ইনশাল্লাহ আমরা যারা দেশে আছি, যে জায়গায় থাকেন না কেন, নিজের বাড়ি ঘর রাস্তাঘাট সব কিছু পরিষ্কার রাখার জন্য অনুরোধ রইল। আর নিজের রাস্তাঘাটে যা কিছু খাই না কেন বা কোনো জিনিসপত্র এলোমেলো করে না ফেলাই, যে কোনো একটা নির্দিষ্ট স্থানে ফালাই, যে জায়গায় ময়লা আবর্জনা ফালানির জন্য পৌরসভা নির্দেশনা আছে ওই জায়গায় ফালাইবা। আর নিজের দেশটারে বাড়িঘরে সব কিছু। এরপরে রাস্তাঘাটগুলা দেখেন পরিষ্কার সুন্দর রাখার জন্য কি না করে তারা, সব জায়গায় সিকিউরিটি আছে। এই যে সামনে যেগুলা দেখতেছেন সব জায়গায় সিকিউরিটি রাখা আছে, পরিষ্কার করার জন্য আলাদা আরও লোক আছে। সব দিকে আপনারা সেফটি দেয় এই কাতারখানে বিভিন্ন দেশে সব জায়গায় সেফটি দেয়। আর এই খাসরা বাসরা রাস্তাঘাটে কোনো কিছু নাই। ইনশাল্লাহ আমরা যারা দেশে আছি, যে জায়গায় থাকেন না কেন, নিজের বাড়ি ঘর রাস্তাঘাট সব কিছু পরিষ্কার রাখার জন্য অনুরোধ রইল। আর নিজের রাস্তাঘাটে যা কিছু খাই না কেন বা কোনো জিনিসপত্র
এলোমেলো করে না ফালাই, যে কোনো একটা নির্দিষ্ট স্থানে ফালাই। যে জায়গায় ময়লা আবর্জনা ফালানির জন্য পৌরসভা নির্দেশনা আছে ওই জায়গায় ফালাইবা। আর নিজের দেশটারে বাড়িঘরে সব কিছু সুন্দর রাখার দায়িত্ব আপনারা নিজের, অবশ্যই আপনারা এইটা দেখবা। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।